গল্পটি বহুদিন আগের। শান্তিপুর গ্রামের পাশে একটা জঙ্গলের মধ্যে শাকচুন্নি বাস করত। শাকচুন্নি অনেক দুষ্টু এবং চালাক ছিল। জঙ্গল থেকে অনেক অনেক দূরে শান্তিপুর গ্রামে অনামিকা নামের একটি মেয়ে বাস করত। সে তার বাবা, সৎ মা এবং সৎ বোন বেদিকার সাথে বসবাস করত। অনামিকা যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। তখন থেকে অনামিকা সৎ মায়ের অবহেলায় বেড়ে উঠতে লাগলো। সৎ মা অনামিকাকে দিয়ে অনেক কাজ করাতো, ঠিক মতো খাবারও খেতে দিত না। বিদিকা অনেক ভালো ভালো জামা কাপড় পরতো, কিন্তু অনামিকার ভাগ্যে জুটতো না। তার ভাগ্যে শুধু জুটতো ছেঁড়া এবং ময়লা জামা। বিদিকা সব সময় তাকে দিয়ে অনেক হাসি তামাশা করত। সে তার মা বাবা অনামিকা গরু নিয়ে মাঠে চলে যায় আর মাঠের এক কোণে বসে কান্না করতে করতে বলে, এ কেমন ভাগ্য নিয়ে তুমি আমাকে পৃথিবীতে পাঠালে? এই কষ্ট তো আমি আর সহ্য করতে পারছি না। মায়ের অত্যাচার, বোনের হাসি তামাশা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি এইসব থেকে মুক্তি দাও, আর না হলে উপরে তুলে নাও। এদিকে গাছের ওপর থেকে শাকচুন্নি অনামিকার সব কথা শুনছিল। শাকচুন্নি ধীরে ধীরে অনামিকার কাছে আসলো এবং বলল, কে রে তুই মেয়ে? তোর এত বড় সাহস! এই জঙ্গলের কাছে এসেছিস? এই জঙ্গলে কে থাকে? আমি শাকচুন্নি রে। আমি এখন তোর ঘাড় আর কোমর করে সিরিয়া চিবিয়ে খাবো। হা 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 হা। আমাকে আর কি মারবেন শাকচুন্নি দিদি? আমি তো বেঁচে থেকেও মৃত। তার থেকে ভালো হয় তুমি আমাকে খেয়ে ফেলো। আমি এত কষ্ট আর সহ্য করতে পারছি না। তুই তো দেখছি অনেক সাহসী মেয়ে। আমাকে একটুও ভয় পেলি না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। খুলে বল আমাকে সব। এমনিতেও আমার জীবনে অনেক কষ্ট, দুঃখ কষ্ট যেন আমার পিছুই ছাড়ে না। আচ্ছা শোনেন, আমি আপনাকে সব কিছুই বলছি। তারপর অনামিকা তার সৎ মা এবং সৎ বোনের অত্যাচারের কথা শাকচুন্নিকে সব বলতে থাকে। সেই সব শুনে শাকচুন্নির অনেক মায়া হয়। তোর সব কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আমি তোকে কিছু একটা দিতে চাই যা তোর কষ্টকে দূর করে দিবে। তুই সুখে শান্তিতে বসবাস করতে পারবি। তোর জীবনে কোনো কষ্টই থাকবে না। এরপর শাকচুন্নি তাকে অনেক সুন্দর একটা শাড়ি দিল আর বলল, তুই এই শাড়িটা নিয়ে যা। এটি কোনো সাধারণ শাড়ি নয়, এটি হলো জাদুর শাড়ি। এই শাড়ির কাছে যখন যা চাইবি তাই পাবি। এই শাড়ির মাধ্যমে তোর জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ভুলেও এই কথা কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক উপকার করেছেন। আপনার এই উপকার আমি কখনোই বলবো না। আর শোন, আমি এমনিতেই অন্য কেউ যদি আমার এখানে আসতো তাহলে তাকে আমি হাড় মুটকি রক্ত চুষে খেতাম। কিন্তু এই প্রথম আমি তোর ওপর মায়া দেখিয়েছি, তাই তুই আমার হাত থেকে বেঁচে গেলি। আর শোন, যদি কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে বলবি। শুধু আমাকে একবার স্মরণ করলে আমি তোর সামনে চলে আসব আর তোকে সাহায্য করব। আচ্ছা এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যা মেয়ে। আচ্ছা ঠিক আছে মিষ্টি শাকচুন্নি, আমার আপনাকে অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সব সময় বিপদ আপদে মনে করব। তাহলে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। ভালো থাকবেন। তারপর অনামিকা জাদু সেই শাড়ি নিয়ে বাড়িতে চলে আসলো আর সেই শাড়ির কাছে যা যা দরকার সব চেয়ে নিল। এদিকে অনামিকার গায়ের সুন্দর সুন্দর পোশাক দেখে বিদিকা তার মাকে বলল। তখন ওর মা এসে অনামিকাকে বলে,
কিরে, তুই এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছিস? নিশ্চয় চুরি করেছিস। আমাকে সত্যি করে বল, কোথায় পেয়েছিস? তা না হলে তোকে এবার আমি মেরেই ফেলবো। তাড়াতাড়ি সত্যিটা আমাকে বল। তোকে তো কোনো টাকা পয়সা দেইনি, তাহলে তুই এই ছেঁড়া জামা পরে যে এমন সুন্দর জামা কোথা থেকে নিয়ে এলি? বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। আমি কখনোই এটা কারো থেকে চুরি করে আনিনি। এটা আমাকে একজন উপহার হিসেবে দিয়েছে। দয়া করে তুমি আমাকে বিশ্বাস করো। অনামিকার কথা অনামিকার মায়ের বিশ্বাস হলো না। সে তখন অনামিকাকে মারতে শুরু করলো। এমন সময় শাকচুন্নি এসে তাদের সামনে দাঁড়ালো আর বলল, তোর এত বড় সাহস! এতটুকু একটা মেয়েকে তুই মারছিস? এবার তোর একদিন কি আমার একদিন। তোর মুন্ডু আমি এবার চিবিয়ে খাবো। তোকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। এতটুকু এতিম বাচ্চাকে তুই মারছিস? তোর মনে কি একটু দয়া মায়া নেই? এই এতিম মেয়েটাকে তুই বাড়ির সকল কাজ করাস, আবার এখন নির্যাতন করছিস। এই সব কথা শুনে অনামিকার মা অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমাকে মেরো না। আমি যা করেছি অন্যায় করেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমার আর অনামিকার সাথে খারাপ ব্যবহার করব না। সারা জীবন ওকে আমার নিজের মেয়ের মতো করে ভালোবাসবো। ওর ওপর যে অন্যায় আমি করেছি, আমার ভুল হয়েছে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাদের মেরো না, প্লিজ। না না, তোদেরকে আমি ক্ষমা করব না। যতক্ষণ না তোদেরকে অনামিকা ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত আমি তোদের ক্ষমা করব না। আমি তোদের সঙ্গে নিয়ে যাব আর আমি তোদেরকে চিবিয়ে খাবো। তোরা অনেক খারাপ মহিলা, তোদেরকে আমি ঘাড় মটকে খাবো। অনামিকা, আমাদেরকে ক্ষমা করে দে। আমি আর কখনোই তোর ওপর অত্যাচার করব না মা। আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আর কখনোই এমন করব না। আমাকে দয়া কর, এবারের মতো ছেড়ে দিতে বল। আমাকে এবারের মতো ছেড়ে দেন। আমি এখন ভালো হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাদেরকে ক্ষমা করে দেন। আমি তাদের হয়ে ক্ষমা চাইছি। তাহলে আর কখনোই সে এমন ভুল করবে না। দয়া করে তাদেরকে ক্ষমা করে দিন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এইভাবে অনামিকা তার মা এবং সৎ বোনকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করে শাকচুন্নিকে। আর অনামিকার এই কথা শুনে শাকচুন্নি অনেক খুশি হয় এবং তাদেরকে ক্ষমা করে দিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও, তারা তোমাদের সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে দাও। আর নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।